আপনাদেরকে একটা মজার কাহিনী দেখাই। সেটা হচ্ছে এই যে দ্য ডেইলি স্টারের মতো একটা পেজ আছে, কিন্তু ওইটা ডেইলি স্টার না, এটা মিম পেজ আর কি। কিন্তু এটা প্রথম দেখাতে হয়তো অনেকেই ভুল করে এটাকে ডেইলি স্টার ভাবে, ঠিক আছে? তো ওনারা একটা পোস্ট করছে আর কি, আমরা পোস্ট আগে দেখি, আপনারা ক্যাপশনটা দেখতে পাচ্ছেন। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই মিম পেজটা এটা দিছে আর কি, ওনারা এই মেইনলি মিম পেজ দেয় এবং বিভিন্ন স্যাটায়ার পোস্ট দিয়ে থাকে আর কি। তো এটাকে এই যে আমাদের জামাত ইসলামের সম্মানিত আলেম মাওলানা আবুল কালাম আজাদ, তো উনি আসলে এটাকে রিয়েল ভাইবা কি ক্যাপশনটা দিছে আপনি দেখেন, মানে এটা শেয়ার দিয়ে কি ক্যাপশন দিছে। এই যে দিল্লি স্টারের নিউজের ক্যাপশন দেখুন, পরে কি লেখলো আর কি। তো উনি এটাকে রিয়েল ভাইবা এই শেয়ার দিছে। তো এরপরে আপনি ওনার এই শেয়ারের পোস্টের কমেন্টটা আমরা একটু দেখি, এখানে মানুষ কি বলছে। এই যে আমি আর এখানে কিছু পড়বো না, আপনারা জাস্ট দেখেন। এই যে এখানে আসলাম হোসাইন, উনিও মনে হয় একজন আলেম অথবা একজন শিক্ষিত লোকই, কিন্তু উনি হয়তো বুঝতে পারে নাই যে এটা আসলে ডেইলি স্টার না। তো আমাদের আলেম সমাজ সহ আমরা যারা সাধারণ লাইনেও পড়াশোনা করতেছি আর কি, জেনারেল লাইনে, আমাদের একটু মানে ফেসবুকটা সতর্কভাবে চালানো উচিত। শুধু ফেসবুক না, বিভিন্ন ইন্টারনেটের ওয়েবসাইট সহ সব কিছু আর কি, মানে একটু বুঝে শুনে সব কিছু দেখা এবং শেয়ার করা, এবং এগুলো বিশ্বাস করার ক্ষেত্রে একটু ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেগুলো যদি আমরা একটু সতর্ক থাকি, তাহলে আমাদের জন্য ভালো এবং মানুষের জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। এখনো হয়তো উনি লাইনে আসে নাই হুজুর, আসলে ইনশাল্লাহ আমি আশা করি পোস্টটা ডিলিট করে দিবেন আর কি, যে শেয়ারটা করছে উনি। ধন্যবাদ।